আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজ আবারও একটি নতুন শিক্ষামূলক গল্প শুনতে একত্রিত হতে পেরেছি। ইসলামের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করার এই প্রচেষ্টায় আপনাদের সঙ্গী হিসেবে পেয়ে আমরা ধন্য। শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্পগুলো নিয়মিত শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ গল্প আপনার মিস না হয়ে যায়। ইনশাআল্লাহ আজকের এই গল্পটি আপনাদের ঈমানকে আরও মজবুত করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের শিক্ষামূলক সেই কাহিনী। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ক্ষুধার্ত শিশুদের কান্না। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। গভীর রাত, মদিনার সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার ভৃত্য আসলাম প্রজাদের অবস্থা দেখার জন্য মদিনার অলিগলিতে টহল দিচ্ছিলেন। হঠাৎ মরুভূমির এক প্রান্তে আগুনের আলো দেখে তিনি থমকে দাঁড়ালেন। তিনি আসলামকে বললেন, চলো দেখি, হয়তো কোনো মুসাফির বিপদে পড়েছে বা শীতে কষ্ট পাচ্ছে। অসহায় দৃশ্য। কাছে গিয়ে তারা দেখলেন এক বৃদ্ধা নারী চুলার ওপর একটি হাঁড়ি বসিয়ে রেখেছেন, আর তার পাশে ছোট ছোট কয়েকটি শিশু প্রচণ্ড ক্ষুধায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, মা, এই বাচ্চারা কাঁদছে কেন? বৃদ্ধা উত্তর দিলেন, ক্ষুধার জ্বালায়। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, চুলায় কি রান্না হচ্ছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে শুধুই পানি আর পাথর। আমি শিশুদের সান্ত্বনা দিচ্ছি যে রান্না হচ্ছে, যাতে তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আল্লাহর কসম, আমার ও খলিফা ওমরের মধ্যে আল্লাহই বিচার করবেন। খলিফা আমাদের কোনো খবরই রাখেন না। হে মুসাফির, দুনিয়া তোমার ঠিকানা নয়। এই বইটি আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু দুনিয়ার দৌড়ঝাঁপ নয়, প্রতিটি পৃষ্ঠা যেন আত্মাকে জাগিয়ে তোলে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ দেখায়। নিজের জীবনে পরিবর্তন আনতে চাইলে এই বইটি অবশ্যই একবার পড়ে দেখো। খলিফার অনুশোচনা। বৃদ্ধার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁপে উঠলেন। তিনি নিজের পরিচয় না দিয়ে দ্রুত সেখান থেকে উঠে মদিনার বাইতুল মালের বা সরকারি কোষাগারের দিকে ছুটলেন। কোষাগার থেকে তিনি এক বস্তা আটা, কিছু চর্বি এবং খেজুর বের করলেন। এরপর ভৃত্য আসলামকে বললেন, বস্তাটি আমার পিঠে তুলে দাও। আসলাম অবাক হয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি কেন এই বোঝা বহন করবেন? আমি নিয়ে যাচ্ছি। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অশ্রু সজল চোখে এক ঐতিহাসিক উক্তি করলেন, আসলাম, আজ তুমি আমার বোঝা বহন করতে পারবে, কিন্তু কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বহন করতে পারবে? দায়িত্ববোধ। এরপর খলিফা নিজেই আটার বস্তা পিঠে নিয়ে সেই বৃদ্ধার তাঁবুর দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি নিজ হাতে আগুন ধরালেন, আটা দিয়ে রুটি বানালেন এবং নিজের ফু দিয়ে আগুন জ্বালিয়ে শিশুদের জন্য হালুয়া রান্না করলেন। শিশুরা পেট ভরে খেল এবং হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু আনহু আড়ালে বসে সেই দৃশ্য দেখলেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাওয়ার সময় তিনি বৃদ্ধাকে কিছু খরচ দিয়ে বললেন, আগামীকাল আপনি খলিফার দরবারে আসবেন, আপনার জন্য ভাতার ব্যবস্থা করা হবে। পরদিন যখন বৃদ্ধা দরবারে এলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন, গতরাতে যে ব্যক্তিটি বস্তা পিঠে করে খাবার এনেছিলেন এবং নিজ হাতে রান্না করেছিলেন, তিনিই অর্ধ পৃথিবীর শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। গল্পটির শিক্ষা: ১. শাসকের দায়িত্ব। নেতার দায়িত্ব শুধু হুকুম দেওয়া নয়, বরং জনগণের সেবক হওয়া। ২. জবাবদিহিতা। পরকালের ভয়ে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। ৩. বিনয়।
পদমর্যাদা ভুলে মানুষের কষ্টে পাশে দাঁড়ানো।